स्थित श्री रामकृष्ण सेवा आश्रम प्रांगण में आश्रम की ओर से करीबन 200 जरूरतमंद महिलाओं के बीच साड़ी वितरण के साथ साथ वृक्षारोपण का कार्यक्रम भी मंगलवार को किया गया। इस मौके पर मुख्य अतिथि के रूप में बीरभूम जिले के पचड़ा स्थित गीता भवन के अध्यक्ष सत्यानंद जी महाराज के अलावा उखड़ा ग्राम पंचायत के प्रधान रीता घोष, उप प्रधान राजू मुखर्जी, नेशनल कोलफील्ड सिटीजन फोरम के चेयरमैन सुमित बनर्जी, श्री रामकृष्ण सेवा आश्रम संस्था के अध्यक्ष महादेव दत्तो, सचिव निखिल बनर्जी, पंचायत सदस्य सोरेन सहगल, उखड़ा पोस्ट ऑफिस के पूर्व पोस्ट मास्टर होरो प्रसाद के साथ साथ अनेक गणमान्य व्यक्ति उपस्थित थे। इस मौके पर श्री रामकृष्ण सेवा आश्रम के सचिव निखिल बनर्जी ने कहा कि आज हम लोगों ने दुर्गा पूजा के पहले इस आश्रम की ओर से आसपास के क्षेत्रों में करीबन 200 महिलाओं के बीच साड़ी के साथ साथ मिठाइयां वितरण का कार्यक्रम किया। इसके अलावा वृक्षारोपण का भी कार्यक्रम किया गया। उन्होंने ये भी कहा कि संस्था की ओर से हर वर्ष इस तरह के कार्यक्रम किए जाते हैं। इसके अलावा विभिन्न त्योहारों में जरूरतमंद लोगों के बीच सामग्री वितरण का कार्यक्रम भी किया जाता है। वहीं दूसरी तरफ इस मौके पर उपस्थित नेशनल कोलफील्ड सिटीजन फोरम के चेयरमैन सुमित बनर्जी ने कहा कि आज के कार्यक्रम से पहले आश्रम को पूरी तरह से सैनिटाइज किया गया था। इसके साथ ही यहाँ पर उपस्थित सभी लोगों के बीच मास्क वितरण का कार्यक्रम, साथ ही 5,000 रुपए का अनुदान राशि नेशनल कोलफील्ड सिटीजन फोरम की ओर से श्री रामकृष्ण सेवा आश्रम को दिया गया है। संस्था থেকে ন্যাশনাল সিটিজেন কোলফিল্ড ফর্ম পক্ষ থেকে আপনার আজকে কি এখানে কি হলো? আমরা এখানে বিগত 2 বছর ধরে আমরা বৃক্ষরোপণ এবং সৌন্দর্যায়নের কাজ অলরেডি ন্যাশনাল কোলফিল্ড সিটিজেন ফোরাম করে আসছে। আজকের যে অনুষ্ঠান বস্ত্র বিতরণ অনুষ্ঠান প্রতি বছরই ওনারা করে থাকেন। কালকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে পুরো এই প্রাঙ্গণ আশ্রম প্রাঙ্গণ আমরা স্যানিটাইজেশন করেছি। আজকে প্রতিটা ডিভোটি যারা ঢুকছেন, প্রতিটা যারা বস্ত্র বিতরণের জন্য অংশগ্রহণ করার জন্য যারা ঢুকছেন, যারা অতিথি আসছেন, তাদের প্রত্যেককে আমরা থার্মাল স্ক্যানার দিয়ে চেক করছি। প্রত্যেকের হাতে স্যানিটাইজার দিচ্ছি এবং প্রত্যেকে যারা মাস্ক পরেননি প্রত্যেকে আমরা মাস্ক দিচ্ছি। আমি মনে করি এই এবং আজকে প্রোগ্রাম হয়ে যাওয়ার পরেও আমরা এই পুরো মন্দির চত্বর আশ্রম চত্বর আমরা স্যানিটাইজেশন করে দেবো। আপনারা আজকে কি ডিস্ট্রিবিউট করলেন এখানে? আজকে আমরা যে অলরেডি বৃক্ষরোপণ এবং যে সৌন্দর্যায়নের কাজ করে আসছি সেই খরচা স্বরূপ আজকে আমরা প্রায় দিয়ে আসি এটা, কিন্তু আজকে আমরা এই অনুষ্ঠান আছে বলে একটা প্রতীকী 5,000 টাকার চেক আমরা আশ্রমকে দিলাম। এর আগেও আমরা এরকম ভাবে সারা বছরের যে খরচা বৃক্ষরোপণ এবং এর যে মেনটেন্যান্সের যে খরচা ন্যাশনাল কোলফিল্ড সিটিজেন ফোরাম এটা বহন করে আসছে। আজকে যার প্রতীকী হিসাবে আমরা মাত্র 5,000 টাকা আশ্রমকে দিলাম এই সৌন্দর্যায়নের কাজে। আপনার পরিচয়? আমি ন্যাশনাল কোলফিল্ড সিটিজেন ফোরামের চেয়ারম্যান সুমিত বন্দ্যোপাধ্যায়। ওনাদের তরফ থেকে সবাইকে দেওয়া হচ্ছে যারা যারা মাস্ক পরে আসেননি। হ্যাঁ, স্যানিটাইজেশনের কথা তো শুনলেন। আমি উপরা শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমের তরফ থেকে জানাচ্ছি যে আমরা অশেষভাবে ন্যাশনাল কোলফিল্ড সিটিজেন ফোরামের কাছে ঋণী, বিশেষত ভাই আমরা তার দীর্ঘ জীবন কামনা উত্তরোত্তর এই জাতীয় কাজ চালিয়ে যান। এলাকার মানুষ সব থেকে যেটা আমার ভালো লেগেছে ওনার নামে একটা মিছিলে আমি যোগদান করেছি। সেই মিছিলে উনি কোভিড-19 যারা সাফারার তাদের প্রত্যেকের জন্য বলেছেন আমাদের 10 জন ভলেন্টিয়ার্স ডেডিকেটেড তৈরি আছে। খবর পেলে আমরা তার বাড়িতে গিয়ে তার সেবা, ব্যাংক, পোস্ট অফিস সমস্ত রকম পরিষেবা দিতে রাজি এবং অলরেডি ভোটে এই দৃষ্টান্ত ওনারা স্থাপন করেছে। আমরা ন্যাশনাল কোলফিল্ড সিটিজেন ফোরাম উখড়া তথা এই অঞ্চলের একটা বিরাট গর্ব। আমরা তাদের উত্তরোত্তর সাফল্য। উখড়া শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম তরফ থেকে আজকে কি কি প্রোগ্রাম হলো? আজকে আমাদের বস্ত্রদান অনুষ্ঠান ছিল। আমরা 200 জন স্থানীয় দুস্থ মহিলাকে আমরা আমাদের আশ্রমের তরফ থেকে নূতন বস্ত্র, শাড়ি এবং তার সঙ্গে খাবারের প্যাকেট আমাদের তরফ থেকে তাদের হাতে তুলে দিয়েছি। এটা আমাদের বিগত কয়েক বছর ধরেই চলছে। এই মহা দুর্গাপুজোর প্রাক্কালেতে আমরা প্রতি বছরই এরকম আমাদের স্থানীয় যে সমস্ত দুস্থ মহিলা আছেন তাদেরকে আমরা এই সেবা দিই। এছাড়া উখড়া ন্যাশনাল সিটিজেন কোলফিল্ড ফোরামের তরফ থেকে আমাদের যে কোভিডের জন্য যে লড়াই চলছে সেই কোভিড লড়াইয়ে সামিল হওয়ার জন্য
ওনারা সামিল হয়েছেন এবং ওনারা ওনাদের সদস্য এখানে পাঠিয়েছিলেন। তারা প্রপার স্যানিটাইজেশন এবং মাস্ক এবং থার্মাল চেক আপ করিয়ে প্রত্যেক প্রার্থীকে ভেতরে প্রবেশ করার অনুমতি দিয়েছেন। এবং আমরা একে একে সবাইকে, এবং আমাদের এই আশ্রমে যেটা সবথেকে বড় জিনিস, এই আশ্রমে উপস্থিত ছিলেন পাঁচজনের গীতা ভবনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী সত্যানন্দজি মহারাজ। সত্যানন্দজি মহারাজের অনেক সেবামূলক কাজ আছে এবং তার নিজস্ব জীবনযাত্রা, নিজের জীবনটাই হচ্ছে একটা ধর্ম। সত্যানন্দ মহারাজের সঙ্গে যারা মেলামেশা করেন তারাই জানেন যে তিনি কত উচ্চ মার্গের সাধু। তিনি এই ধরনের সাধু যিনি আজ পর্যন্ত পায়ে কোনোদিনও জুতো পরেননি, কোনো চপ্পল পায়ে দেননি। তো সেই জন্য যখনই তাকে আমরা ডেকেছি তিনি আমাদের ডাকে সাড়া দিয়েছেন এবং তিনি এখানে এসে উপস্থিত হয়েছেন। এছাড়াও আমাদের এই উগরা অঞ্চলের প্রধান রীতা ঘোষ মহাশয়া এবং আমাদের উপপ্রধান আমাদের রাজু মুখোপাধ্যায় মহাশয় দুজনেই উপস্থিত ছিলেন। তাছাড়া কয়েকজন বিশেষ সদস্য আমাদের এখানকার যারা আছেন তারাও এখানে উপস্থিত ছিলেন। আমাদের আশ্রমের যে সদস্য আছেন, আমরা সমস্ত কোভিডের সমস্ত নিয়ম মেনে, কোভিড-19 যে সমস্ত প্রিকশন আছে সমস্ত প্রিকশন মেনটেন করে আমরা আজকের আমাদের এই সভার কাজ আমরা সম্পন্ন করেছি। আপনার পরিচয়? এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি যে ন্যাশনাল কোভিড রিলিজন ফোরামের যিনি চেয়ারম্যান সুমিত বন্দ্যোপাধ্যায় মহাশয় এখানে উপস্থিত ছিলেন এবং তাদের তরফ থেকে আজকে প্ল্যান্টেশনেরও ব্যবস্থা করা হয়েছিল এবং প্ল্যান্টেশন করা হয়েছে। তো সেই জন্য, এবং যে সমস্ত রিপোর্টার ভাইয়েরা আমাদের ডাকে সাড়া দিয়ে উপস্থিত হয়েছিলেন, যে সমস্ত স্থানীয় বাসিন্দারা আমাদের ডাকে সাড়া দিয়ে উপস্থিত হয়েছিলেন, এই প্রচন্ড গরমে এই কোভিডের সময়ে আমাদের ডাকে সাড়া দিয়ে তারা এখানে এসেছিলেন, তাদের সকলের কাছে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনার পরিচয়? আশ্রমের পক্ষ থেকে। আমি হচ্ছি এই আশ্রমের সেক্রেটারি নিখিল ব্যানার্জি।